আহমেদাবাদাজো এই টার্মটা আমি ইউজ করেছিলাম 2023 সালের 19 নভেম্বরে করা ভিডিওতে। তারিখটা ভারতীয় ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই ভুলেননি, ভুলবেন না কখনো। ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনাল, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও তাদের শিরোপা জয়টা মনে হচ্ছিল কেবল সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেট প্রেমীরা, পুরো দেশ, পুরো পৃথিবীর ক্রিকেট সমর্থকরা তাদেরই প্রতিনিধি হিসাবে আহমেদাবাদের স্টেডিয়ামের 1,30,000-এর মধ্যে সিংহভাগই ভারতীয় সমর্থক গিয়েছিল ওই বিজয়ী বীরদের বরণ করে নেয়ার জন্য, ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় সেলিব্রেশন করার জন্য। তাদের সেই উৎসবে জল ঢেলে দিয়েছিল অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া। এইবার আবার যখন আরো একটা আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া, তখন কি ঘুরে ফিরে সেই 2023 সালের 19 নভেম্বর আসবে না? হ্যাঁ, সেটা ছিল ওয়ানডে বিশ্বকাপ, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, হ্যাঁ সেটা ছিল ফাইনাল, এটা সেমিফাইনাল। তারপরও কোথাও না কোথাও ওই তারিখটা ঘুরে ফিরে আসবেই। ভারত কি তাই এই ম্যাচটাতে প্রতিশোধ নিতে পারবে, নাকি অস্ট্রেলিয়া আবারও ভারতের নীল সমুদ্রের গর্জন থামিয়ে আরো একবার সাফল্যের পুনরাবৃত্তি করবে, আরো একবার ভারতকে স্তব্ধ করে দিবে? চ্যাম্পিয়ন্স ট্রফির এই সেমিফাইনালের আগে দুটো দল ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছে, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, 2023 বিশ্বকাপ ফাইনালের ওই আহমেদাবাদাজও বলেছিলাম, কেননা 1950 ফুটবল বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের মারাকানাজোর সঙ্গে মিল রেখে ব্রাজিলের ফুটবলে যে ট্র্যাজেডি হয়েছিল সেইটার ক্রিকেটীয় ভার্সন আসলে ভারতীয় ক্রিকেটের এই ট্র্যাজেডিটাকে ওই ম্যাচটা ধরলে সেটা বলা যেতে পারে। ওই টুর্নামেন্টে ভারত দারুণ ক্রিকেট খেলেছিল, এর আগে সবগুলো ম্যাচ তারা জিতেছিল, কিন্তু ফাইনাল তো ফাইনালি ওয়ান অফ ম্যাচ বা নকআউট ম্যাচের ক্ষেত্রে সেটা বলা যেতে পারে। ওই পার্টিকুলার ডেতে ভারতের চেয়ে অস্ট্রেলিয়া বেটার ক্রিকেট খেলেছিল বলেই তারা আসলে জিতেছিল। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও অস্ট্রেলিয়া, তাদের মধ্যে তো একটা ব্যাপার আছেই, আইসিসি ইভেন্টের ব্যাপার তো রয়েছেই, পাশাপাশি ওই জিনিসটাও মানে নির্দিষ্ট দিনে ভালো খেলার উপরেও তারা খুব 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 করে নির্ভর করছে। কাগজে কলমের হিসাব যদি ধরেন তাহলে ভারত এগিয়ে আছে, যেমনটা তারা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সময়ও এগিয়ে ছিল। ভারতের এই দলটা চ্যাম্পিয়ন্স ট্রফির যে 3টা ম্যাচ খেলেছে সেই 3টা ম্যাচই জিতেছে, সহজেই জিতেছে, স্বচ্ছন্দেই জিতেছে। শেষ ম্যাচে নিউজিল্যান্ড তাদের কিছুটা ট্রাভেল হয়তো বা দিতে পেরেছিল, কিন্তু তারপরেও যে খুব যে তাদের সমস্যায় পড়তে হয়েছে তা নয়। তাদের ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট সবকিছুই দুর্দান্তভাবেই ক্লিক করে গিয়েছে। ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটাতে গিয়ে তারা আরো একটা ফর্মুলা পেয়ে গিয়েছে, আমার মনে হয় যে চ্যাম্পিয়নশিপের ফর্মুলা, 4 স্পিনার নিয়ে খেলানোর মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে যেটা করেছে, ভারতের এই ম্যাচটাতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও কি আসলে সেইটা তারা করবে কি না? অস্ট্রেলিয়া অন দ্য আদার হ্যান্ড, তারা এই টুর্নামেন্টে অন্য গ্রুপের রানার্স আপ হিসাবে এসেছে, কিন্তু তাদের অবস্থাটা বেশ শোচনীয় ছিল আপনি কাগজে কলমের হিসাব যদি ধরেন, যে বিভিন্ন কারণে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, জশ হ্যাজেলউড, মার্কাস স্টয়নিস, তারা ক্যামেরন গ্রিন, তারা হচ্ছে গিয়ে টুর্নামেন্টে আনঅ্যাভেলেবল ছিলেন। ভারতের বিপক্ষে এই ম্যাচের আগে আবার ম্যাথু শট, তিনিও ইনজুরির কারণে ছিটকে গেছেন। ফলে একটা বেশ ভঙ্গুর দল নিয়েই ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া, কিন্তু দলটা তো অস্ট্রেলিয়া। আপনি যদি হিসাব করে দেখেন 2011 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে ভারত যে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, তারপরে আইসিসি ওয়ানডে ইভেন্টে এই দুইটা দল 4 বার মুখোমুখি হয়েছে, 2 বার ভারত জিতেছে, 2 বার অস্ট্রেলিয়া জিতেছে। আপনার মনে হতে পারে সমতা, কিন্তু ভারতের 2টা জয় হচ্ছে গিয়ে রাউন্ড রবিন লিগ পর্যায়ে, আর অস্ট্রেলিয়ার 2টা জয় 2015 সেমিফাইনাল, 2023 ফাইনাল। ফলে নকআউট রাউন্ডের অস্ট্রেলিয়াকে আলাদা করে একটা হিসাবের মধ্যে আনতেই হবে, রাখতেই হবে। এই ম্যাচটাতে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে কেমন উইকেটে খেলা হবে এবং দুই দলের একাদশটা তার উপরে নির্ভর করছে। আমি আসলে ঠিক শিওর না, আমি দুইটা ক্রিকেটের খুব নির্ভরযোগ্য দুইটা বড় ওয়েবসাইটে দেখছিলাম, একটা ক্রিক ইনফো, একটা ক্রিক ওয়াচ। ক্রিক ইনফোতে আমি দেখছিলাম এইখানটাতে খেলা হবে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ যেই উইকেটে খেলা হয়েছিল সেই উইকেটে, আর ক্রিক বাজ বলছে যে না, এই ম্যাচটা সেমিফাইনালটা খেলা হবে একটা ফ্রেশ উইকেটে। এইটা নিয়ে খালি একটুখানি কনফিউশন রয়েছে। আমার মনে হয় যে যেই দুবাইতে আমরা যে 3টা উইকেটে দেখেছি ভারতের ম্যাচ 3টা তারা খেলেছে, এবং 3টা ম্যাচের উইকেট ভিন্ন ভিন্ন উইকেট ছিল, কিন্তু তাদের প্যাটার্নটা মোটামুটি একই রকম ছিল, যে শুরুতে রান করাটা ফার্স্ট ইনিংসের তুলনামূলক সহজ, সেকেন্ড ইনিংসে গিয়ে যেহেতু ডিউ ফ্যাক্টরটা এখানে খুব কার্যকর হয়নি, হচ্ছে না, এবং এই ম্যাচটা তো হবে না, সেক্ষেত্রে স্পিনাররা এইখানটাতে অনেক বেশি কার্যকর হয়ে ওঠেন। লাস্ট ম্যাচটাতে ভারত যে 4 জন স্পিনার খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে,
সেইখানে কেবলমাত্র প্রতিপক্ষকে যে তারা অল আউট করে দিয়েছে সেইখানটাতে ওই 43.3 ওভারের মধ্যে 37.3 ওভারই তারা 4 স্পিনার দিয়ে বোলিং করিয়েছে। এখন এই ম্যাচটাতেও কি ভারত 4 স্পিনার নিয়ে খেলবে? এমনিতে তাদের যদি আপনি ব্যাটিং লাইন আপের অন্যান্য হিসাব জায়গাটাকে বলেন, অন্য কোনো কিছু নিয়ে তাদের খুব একটা কনফিউশনের জায়গা নেই। ওই রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া এবং হচ্ছে গিয়ে সঙ্গে গিয়ে মোহাম্মদ শামি আর ওই স্পিনাররা মিলেই আসলে এই দলটা লাইন আপটা সাজানো হবে। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে তারা কি 4 স্পিনার নিয়ে খেলবে নাকি 3 স্পিনার নিয়ে খেলবে? 4 স্পিনার নিয়ে খেললে তো ঠিক আছে, এখানে ওই রবীন্দ্র জাদেজা রয়েছেন, অক্ষর প্যাটেল তিনিও ওইখানটাতে রয়েছেন, আর হচ্ছে গিয়ে এখানে কুলদীপ যাদব, সঙ্গে বরুণ চক্রবর্তী গত ম্যাচে যে 5 উইকেট পেয়েছেন এদেরকে নিয়ে একাদশটা পূর্ণ হবে। কিন্তু যদি 3 স্পিনার খেলায় সেক্ষেত্রে কোন 3 স্পিনার খেলাবে? এইটা একটা প্রশ্নের জায়গা। কিন্তু আমার কাছে মনে হয় ভারত এখানটাতে 4 স্পিনার নিয়েই খেলাবে। অস্ট্রেলিয়ার বরং একাদশ নির্বাচনের ক্ষেত্রে এখানে সিলেকশনের একটা হেডেক রয়েছে। ম্যাথু শর্টের জায়গায় তারা কাকে আনবে? লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট যদি তারা করতে চায় তাহলে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে তারা ওপেনার হিসেবে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে কি একটা অপশন। আর একটা অপশন যে না, এখানে যেহেতু উইকেটে অনেক বেশি স্পিনাররা কার্যকর হবে, তাদের ওই ফ্রন্টলাইন স্পিনার একজনই লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, সঙ্গে এইখানে তারা হচ্ছে গিয়ে ম্যাথু শর্টের জায়গায় যাকে নিয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে কনলি, তাকে হচ্ছে গিয়ে সরাসরি একাদশে নিয়ে আসতে পারে। তানভীর সাঙ্গাকেও তারা 11-এ ইনক্লুড করতে পারে। সো এই ডিসিশনটা তাদের নেওয়া রয়েছে। আবার যদি ফ্রেজার ম্যাকগ্রাথকে না খেলায় জশ ইংলিশকে তারা ওপেনার হিসাবে ট্রাভিস হেডের সঙ্গে খেলিয়ে দিতে পারে। সো অস্ট্রেলিয়ার একাদশ নির্বাচনটা কিন্তু তুলনামূলক আরেকটু কঠিন বলেই মনে হচ্ছে। এখন আমি উইকেটের কথা বললাম যে যেই উইকেটেই খেলা হোক, সেটা ফ্রেশ পিচে খেলা হোক কিংবা ইন্ডিয়া পাকিস্তানের পিচেই খেলা হোক না কেন, টসে জিতলে যেই দলের অধিনায়ক টস জিতবেন তিনি আগে ব্যাটিং করতেই চাইবেন, তাই চাওয়ার কথা। এই জায়গাটাতে অবশ্য ভারত পিছিয়ে আছে, অনেকখানি পিছিয়ে আছে। কেননা ভারত সর্বশেষ 13টা ওয়ানডে ম্যাচে টসে হেরেছে, তার মধ্যে 10টা ম্যাচে ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা, আর বাকি 3টাতে কেএল রাহুল। এখন এই 14 নম্বর ম্যাচে এসে আনলাকি 13ও তারা পেরিয়ে গেছে, 14 নম্বর ম্যাচে এসে কি তারা টসটা জিততে পারবে? যদি তারা টস জিতে তাহলে ম্যাচ জয়ের ক্ষেত্রে আমার মনে হয় তারা অনেকখানি এগিয়ে যাবে। টস হারলেও যে তারা ম্যাচ থেকে তারা অনেকখানি ছিটকে যাবে বিষয়টা সেটা নয়, বরং আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের টসটা জেতাটা। তারা যদি আগে ব্যাটিং করে এবং তাদের ওই ব্যাটিংটাই তো তাহলে তুলনামূলক শক্তিশালী, সেখানে একটা বড় স্কোর যদি করতে পারে সেক্ষেত্রে তারা ভারতকে একটা চাপে ফেলতে পারে। তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই যে সেমিফাইনালটা হচ্ছে, সেই সেমিফাইনালে কোন দলটাকে আমি এগিয়ে রাখছি? এখানে কি ওই আহমেদাবাদ পুনরাবৃত্তি হবে, আরেকটা ট্র্যাজেডি হবে? মনে রাখতে হবে এই ম্যাচটা ইউ নেভার নো, আরেকটা আইসিসি ইভেন্টকে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা খেলবেন। গত টি20 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে এই 3জনই অবসর নিয়েছেন। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই কি তাদের লাস্ট, নাকি 2027 পর্যন্ত তারা খেলবেন, খেলাটা চালিয়ে যাবেন? ওই ডিসিশন কিন্তু ফাইনাল না। সো সেমিফাইনাল থেকে ডেফিনেটলি তারা ওইভাবে বিদায় নিতে চাইবেন না। ফাইনালে একটা লাস্ট শট তারা নিশ্চিতভাবেই করতে চাইবেন শিরোপা জয়। 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা কিন্তু ভারত জিতেছিল, এই 3জন সেখানে ছিলেন। সো ওইটার পুনরাবৃত্তির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বাধাটা ভারতের টপকাতেই হবে। আমার কাছে যদি বলেন তাহলে এই ম্যাচে উইকেট কন্ডিশন, প্লেয়ারদের স্ট্রেংথ, উইকনেস সবকিছু বিবেচনায় রেখে অবশ্যই ফেভারিট ভারত, এবং ভারতের জয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই আমি একটু কমিয়ে বলছি, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া না হয়ে অন্য কেউ হলে ভারতের জয়ের সম্ভাবনাটা আরো হয়তো বাড়িয়ে বলতাম, কিন্তু প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভাই, এরা আইসিসি ইভেন্টে তাদের যে অবস্থা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মতো তাদের অবস্থা। সো এরকম সময় নিজেদের খেলাটাকে তারা আরেক স্টেপ উপরে সবসময় নিয়ে যায়। ওই একজন ট্রাভিস হেডে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, একজন অ্যাডাম জাম্পাই হচ্ছে গিয়ে তার একটি স্পেলেই পুরো ম্যাচ ঘুরে যেতে পারে। সো সেই কারণে আমি বলছি ভারত ফেভারিট, তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলে আমি ভারতকে ফেভারিটটা আমি বলছি যে 65%, 65-35-এ এগিয়ে থেকেই এই সেমিফাইনালটা ভারত খেলতে নামবে বলে আমার কাছে মনে হয়। ভারতকেই আমি 2023-এর এক ধরনের প্রতিশোধ নেবে তারা, সেই প্রত্যাশাই সেমিফাইনালের আগে আমার কাছে, আমার সেই প্রেডিকশনটাই আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে তেমনটাই। আপনার প্রেডিকশনটা কি ভিন্ন কিছু জানাতে পারেন।